নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা, আশা করি উপরওয়ালার দয়াতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ত্রিলোকনাথ মন্দির দর্শন ও ভ্রমণ সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য জানাবো। হিমাচল প্রদেশে মান্ডিতে একটি ত্রিলোকনাথ মন্দির থাকলেও আসল ও অতি প্রাচীন ত্রিলোকনাথ মন্দিরটি ভারতবর্ষের হিমাচল প্রদেশ রাজ্যেরই লাহৌল ও স্পিতি জেলার উদয়পুর মহকুমায় পশ্চিম হিমালয়ের মাঝে মনোরম চন্দ্রভাগা উপত্যকাতে 2760 মিটার বা 9055 ফুট উচ্চতায় একটি পাহাড়ের ওপরে সমতল জায়গাতে অবস্থিত। ধবধবে সাদা রঙের মাঝারি মাপের এই মন্দিরটিকে, যাকে তিব্বতীরা রে ফাগো নামে ডেকে থাকে, সম্ভবত সারা পৃথিবীর এইটি একমাত্র মন্দির যেখানে বৌদ্ধ এবং হিন্দু দুই সম্প্রদায়ের মানুষ একসাথে একই দেবতাকে পূজা অর্চনা বা পুজো করে থাকেন। তিব্বতীয় বৌদ্ধ এবং হিন্দু উভয় ধর্মের কাছেই অত্যন্ত পবিত্র এই তীর্থস্থানটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটিকে এনারা কৈলাস এবং মানস সরোবরের পরেই সবথেকে গুরুত্বপূর্ণ তীর্থ হিসাবে সবাই বিবেচনা করে থাকেন। সমগ্র হিন্দু এবং বৌদ্ধদের কাছে এটি যেমন অত্যন্ত উচ্চমানের একটি আধ্যাত্মিক স্থান, যেখানে সবাই ভগবানের দর্শন পাওয়া এবং প্রার্থনা করার মাধ্যমে তিন ব্রহ্মাণ্ডের প্রভু অর্থাৎ শ্রী ত্রিলোকনাথজির কাছ থেকে আধ্যাত্মিক এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ করে থাকেন। ত্রিলোকনাথ মন্দিরে অধিষ্ঠিত দেবতা হলেন শ্রী ত্রিলোকনাথজি। হিন্দুদের কাছে তিনি হলেন ত্রিলোক অর্থাৎ স্বর্গ, মর্ত্য, পাতাল তিনটি লোকের নাথ বা অধিষ্ঠাতা এবং ত্রিতত্ত্বের নেতা ভগবান শ্রী শিব। আর বৌদ্ধদের কাছে তিনি হলেন আর্য অবলোকিতেশ্বর। তিব্বতী ভাষাভাষী লোকেরা ত্রিলোকনাথজিকে গর্জা ফাগস্পা বলেও ডেকে থাকেন। বৌদ্ধদের মধ্যে বিশ্বের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত হওয়া এই মন্দিরটির স্থানীয় ঐতিহ্য স্পষ্টভাবে এটাই বোঝায় যে এটি বহু পূর্বে মূলত একটি বৌদ্ধ বিহার বা মঠের মতো ছিল, যদিও বর্তমানে মূল ভবন বা মন্দিরের কাঠামোর কিছুই আর অবশিষ্ট নেই। তবে একটি শক্তিশালী স্থানীয় ঐতিহ্য রয়েছে বলে সেই জন্য ত্রিলোকনাথ মন্দিরের প্রাচীন নাম হলো তুন্ডা বিহার। ভারতের বিভিন্ন প্রখ্যাত ইতিহাসবিদরা এটাই অনুমান করে থাকেন যে এটি মূলত পুরাকালে একটি শিব মন্দির ছিল এবং অষ্টম শতাব্দীতে বৌদ্ধ ধর্মের আগ্রাসনের সময় বৌদ্ধ মহাগুরু পদ্মসম্ভবের দ্বারা ওই শিব মন্দিরটি কালে কালে একটি বৌদ্ধ উপাসনালয়ে পরিণত হয়েছিল। ত্রিলোকনাথের পূর্বের বা প্রাচীন আসল মন্দিরটি দশম শতকে নির্মিত হয়েছিল। এটি একটি পাথরের শিলালিপি দ্বারা প্রমাণিত, যা 2002 সালে মন্দির কমপ্লেক্সের নিচে খুঁড়ে পাওয়া গিয়েছিল। ওই পাথরের শিলালিপিতে বর্ণনা করা রয়েছে যে ওই পুরাতন মন্দিরটি চাম্বা শহরের প্রতিষ্ঠাতা রাজা শেল বর্মনের দ্বারা সাহায্য নিয়ে বর্তমান তিলোকনাথ গ্রামের রানা ঠাকুরদের পূর্বপুরুষ বলে পরিচিত দাঞ্জারা রানা বলে এক ব্যক্তি সেই সময় এই অঞ্চলে প্রবর্তিত শৈলীর বৈশিষ্ট্য অনুযায়ী পাথরের শিকড় ও মুকুটযুক্ত শৈলীতে এই মন্দিরটি তৈরি করেছিলেন। সুউচ্চ পাহাড়ের ওপরে অবস্থিত এই মন্দিরটিতে সমতল ভূমিতে অবস্থিত অন্যান্য সব মন্দিরগুলির মতো এখানে কোনো পিলার বা থামযুক্ত হলঘর বা কোনো রকম কোনো মণ্ডপম নেই। সম্ভবত ওই উঁচুতে বেশি পরিমাণে সমতল ভূমির অভাবের কারণেই এই মণ্ডপ এই মন্দিরের মধ্যে নেই। ত্রিলোকনাথের মন্দির নির্মাণ নবম শতকের শেষের দিকে শুরু হয়ে দশম শতকের শুরুতে শেষ হয়েছিল বলে মনে করা হয়। চাম্বা অঞ্চলের প্রাচীন মহাযোগী সিদ্ধ চরপতিদার চরপথনাথ রাজগ্রানাও এই মন্দির তৈরির প্রধান ভূমিকা পালন করেছিলেন। বোধিসত্ত্ব আর্য অবলোকিতেশ্বরের প্রতি ওনার সীমাহীন ভক্তি ছিল এবং তিনি ওনার অপার মহিমা নিয়ে 25টি শ্লোকও রচনা করেছিলেন, যাকে বর্তমানে অবলোকিতেশ্বরের স্তোত্র বলা হয়ে থাকে। বৌদ্ধ মতে ভগবান ত্রিলোকনাথের বা অবলোকিতেশ্বরের প্রকাশ পাওয়ার একটি অতি জনপ্রিয় উপকথা রয়েছে স্থানীয়ভাবে। কথিত আছে যে বর্তমানে যেখানে হিংসার নালা রয়েছে
তারই উপর দিকে বুড়াকালে একটি হ্রদ ছিল। প্রত্যেক দিন ওই হ্রদ থেকে 7 জন ব্যক্তি বেরিয়ে আসতো। তারপরে তারা পাহাড়ে চড়ে বেড়াতে থাকা অনেক গরুর দুধ পান করে তারপর আবার ওই হ্রদের মধ্যে মিশে যেত বা হ্রদের মধ্যে চলে যেত। প্রত্যেক দিন এরকম জিনিস দেখতে পেলেও তাদেরকে কখনো ধরা যেত না। তাদেরই মধ্যে একজনকে হঠাৎ করে একটি রাখাল ছেলে একদিন ধরে ফেলে। তারপরে তাকে সেই রাখাল ছেলে তার পিঠে করে তাদের গ্রামে নিয়ে যায়। সেই গ্রামে পৌঁছে সেই ধরা পড়া ব্যক্তিটি সবার সম্মুখে যখন তাকে আনা হয়, তখন তিনি মার্বেল পাথরের তৈরি একটা দেবতার রূপে রূপান্তরিত হয়ে যান। তারপরে সমস্ত গ্রামবাসীরা সেই পাথররূপী দেবতাকে একটি মন্দিরে প্রতিষ্ঠিত করেন। এরকম এক গল্প তিব্বতের পুরাকালের গল্পেও পাওয়া যায়, যাতে ওই হ্রদটিকে ওমেচো মিল্কি ওশেনও বলা হয়ে থাকে। স্থানীয় গল্পে বর্ণনা করা হয়েছে যে পুরানো বা ওই প্রাচীন মন্দিরটি মাহো নামে এক মহাশক্তিশালী দানব বা দৈত্যর দ্বারা এক রাতের মধ্যেই সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছিল। বর্তমানেও ওই দুধের রূপকথাটি সবাই এক বাক্যে মানে এই কারণে যে বর্তমানে হিংসা নালাটির জলের রং সবসময় একদম দুধের মতোই সাদা থাকে এবং প্রবল বৃষ্টিতে চারিদিকের যখন অন্য প্রচুর জল হিংসা নালার জলের মধ্যে এসে মিলিত হয়, হিংসা নালার জল কিন্তু তখনও সাদা রং ছাড়া অন্য কোনো রকম রঙে পরিবর্তন হয় না। সবসময় হিংসা নালার জলের রং সবসময় সাদা রঙেরই থাকে। সাথে সাথে আরও একটি জনপ্রিয় স্থানীয় গল্প এই হলো যে একজন কুলু রাজা ত্রিলোকীনাথ মন্দিরে পৌঁছে মন্দিরের অসাধারণ সুন্দর মূর্তিটি তার সাথে করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু পাথরের মূর্তি তার পক্ষে নাড়াচড়া করার জন্য খুব ভারী হয়ে যাওয়ার ফলে তিনি ওই মূর্তি তার সঙ্গে নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন। মার্বেল পাথরের তৈরি ভগবানের মূর্তির ডান পায়ে এখনও একটি এমন ক্ষতচিহ্ন রয়েছে যা নাকি তৎকালীন কুল্লু সৈন্যের তরবারির আঘাতের ফলে তৈরি হয়েছিল বলে এখনো সব জনগণ মনে করে থাকেন। ত্রিলোকনাথের প্রাচীন মন্দিরটিতে প্রথমে 6 মাথা বিশিষ্ট অবলিকেশ্বরের একটি মার্বেলের মূর্তি ছিল, যা আজ থেকে বেশ কয়েক দশক আগে এই মন্দির থেকেই চুরি হয়ে গিয়েছিল। তারপরে প্রথমে ধূসর পাথরের একটি অশোধিত মূর্তি দিয়ে ভগবানের রূপ প্রতিস্থাপিত করা হয় এবং তার আরও পরে বর্তমানের এই 6 বাহুযুক্ত সাদা মার্বেল পাথরের অবলিকেশ্বরের মূর্তিটা দিয়ে বর্তমানে তিলকনাথের মন্দিরে পূজা হয়ে থাকে। ত্রিলোকনাথের মন্দিরে ললিতাসন ভগবান বুদ্ধ ত্রিলোকনাথের মাথায় বসে আছেন। ভগবানকে অমিতাভ বুদ্ধের মুকুট পরানো হয়েছে, যার অর্থ হলো সীমাহীন আলোর বুদ্ধ তিনি। সেই অনাদিকাল থেকেই চিরকাল এই মন্দিরে ত্রিলোকনাথের পূজা বৌদ্ধ পদ্ধতি এবং ঐতিহ্য অনুযায়ী করা হয়ে থাকে। বৌদ্ধ পুরোহিতরা এই মন্দিরের পূজা অর্চনার সমস্ত রকম দেখাশোনা করেন বা তারাই এই মন্দিরের পূজা করে থাকেন। সারা পৃথিবীতে শুধু এই তিলকনাথের মন্দিরটি হলো এমন একটি মন্দির যেখানে ভগবানের পুজোর সময় মন্দিরের পিতলের ঘণ্টা এবং বৌদ্ধ প্রার্থনার চাকা দুটি একসঙ্গে একসাথেই বাজে। কমপ্লেক্সের মধ্যেই মূল মন্দিরের বাইরে একটি ছোট মণ্ডপে শিবের 3মুখী মূর্তি, একটি ছোট গ্রানাইটের লিঙ্গম, একটি পাথরের নন্দী, ষাঁড় এবং বৌদ্ধ প্রার্থনার চাকা রয়েছে। মন্দিরে ভগবান শিবের প্রতীকগুলির পাশাপাশি একটি বিশাল প্রার্থনা চাকার ঘর রয়েছে, যেখানে বৌদ্ধ প্রার্থনার পতাকা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। গৌরী মেলা হলো তিলকনাথের একটি অত্যন্ত জনপ্রিয় আর বিশাল বার্ষিক অনুষ্ঠান। এই সময়ে একটি বিশাল আকারের মেলা তিলকনাথ মন্দির ও স্থানীয় গ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ওই মেলা আর পূজাতে। স্থানীয় ঠাকুরেরা এই মেলার সময় তিলকনাথজির জন্য রাখা একটি ঘোড়াকে সঙ্গে নিয়ে সপ্তধারা নামক একটি ঝর্ণার উৎসমুখে যান এবং সবাই মনে মনে এটাই বিশ্বাস করেন যে ওই ঘোড়াতে চড়িয়েই তারা তিলকনাথজিকে সপ্তধারার
ঝর্ণার উৎসমুখে নিয়ে যান, আবার ওখানে তাকে স্নান করিয়ে আবার ওই মন্দিরে ফেরত নিয়ে আসেন। সেই সময় সপ্তধারায় পুণ্যস্নান করে থাকেন সকল ভক্তরা। পৌরী মেলার পর অনেক ভক্তদের দল আবার তাদের প্রাচীন বিশ্বাস আর মনের ভক্তির জন্য কুক্তি গিরিপথ দিয়ে বা কেউ কেউ কালিছো গিরিপথ দিয়ে চাম্বার ভারমৌরের মণিমহেশ হ্রদে গিয়ে সেখানকার পবিত্র হ্রদে ডুব দিয়ে আবার তারা ত্রিলোকীনাথের মন্দিরে ফিরে আসেন। মহাশিবরাত্রি আর দীপাবলিতেও এই মন্দিরে বিশেষ রকমের পূজার্চনা হয়ে থাকে বলে ওই সময়তেও মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। মন্দিরে আরও একটি বিশাল ও বিশেষ উৎসব হলো মহাকুম্ভ উদযাপন করা। প্রতি 12 বছর পর পর এই মন্দিরে মহাকুম্ভ পূজা ও অনুষ্ঠান হয়ে থাকে। সারা পৃথিবী ও স্পিতি উপত্যকা, আপার কিন্নর, জাস্কার এবং লাদাখ থেকে সেই সময় লক্ষ লক্ষ হিন্দু আর বৌদ্ধ ভক্তগণ এই তিলকনাথ মন্দিরে আসেন তিলকনাথকে পুজো করার জন্য। এই মহাকুম্ভটি অবশ্য বর্তমানে বেশিরভাগ সময় বৌদ্ধ সম্প্রদায় দ্বারাই উদযাপিত হয়ে থাকে। গত 2015 সালে তিলকনাথের শেষ মহাকুম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এরপরে আবার 12 বছর পর অর্থাৎ 2027 সালের জুলাই মাসে এখানে আবার সেই মহাকুম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরম পবিত্র দলাই লামাও অতীতে অনেক সময় এই মহাকুম্ভতে এসে যোগ দিয়েছিলেন। মন্দিরের ভার হিমাচল প্রদেশ সরকারের কাছে রয়েছে এবং মন্দিরটি একটি কমিটি দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়, যার চেয়ারম্যান বা হেড হিসাবে ওইখানকার সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট এসডিএম উদয়পুর এবং অনেক অফিসিয়াল এবং আনঅফিসিয়াল সদস্যদের নিয়ে গঠিত করা হয়েছে। স্থানীয় ঠাকুরেরা যারা আগে তিলকনাথ গ্রামের শাসক ছিলেন এবং ওই মন্দিরের পূজারী ছিলেন, তাদেরকেও অনেককেই এই মন্দিরের কমিটিতে অসরকারি সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে। তিলকনাথ মন্দিরে প্রায় 125 জনের থাকার সুব্যবস্থা রয়েছে। সেখানে একদম স্বল্প মূল্যে খুব ভালোভাবে এবং খুব স্বচ্ছন্দে থাকার সাথে সাথে খুব ভালো নিরামিষ খাবারও সেখানে পাওয়া যায়। বর্তমানে তিলকনাথে 200 জনের থাকার মতো একটি বড় আবাসন বা একটি সরাইখানা তৈরি করা হচ্ছে, যা হিমাচল প্রদেশ সরকারের পিডব্লিউডি বিভাগ তৈরি করছে। খুবই তাড়াতাড়ি এটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমগ্র গ্রীষ্মকাল জুড়ে মন্দির কমিটির পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জন্য বিনামূল্যে লঙ্গর চালানো হয়। ভক্তরা যে কোনো সময় সেখান থেকে তাদের খাবার গ্রহণ করতে পারেন। মন্দির চত্বরে গরম জলের ব্যবস্থা রয়েছে। পানীয় জল এবং পুরুষ ও মহিলাদের দুজনেরই খুব ভালোভাবে শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে। এই সমস্ত অঞ্চলে জিও আর এয়ারটেলের খুব ভালো নেটওয়ার্ক রয়েছে। গোটা অঞ্চলে এখানকার কোথাও কিন্তু কোনো এটিএম, ওষুধের দোকান আর পেট্রোল পাম্প নেই। ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই সম্পূর্ণ এলাকাটা বরফের নিচে থাকে বলে সেই সময়তে মন্দিরে পূজা বা মন্দির বন্ধ থাকে। তাই ওই সময় বাদ দিয়ে বছরের বাকি যে কোনো সময় তিলকনাথ মন্দিরে যাওয়া যেতে পারে। এই গ্রীষ্মকালের সময় মন্দির অঞ্চলের ওয়েদার বেশ ভালো থাকলেও কখনো কিন্তু যদি একটু বেশি পরিমাণে বৃষ্টি হয়ে যায় তাহলে হঠাৎ করে প্রচুর ঠান্ডা পড়ে যায়। তাই সাথে ভালো রকম গরম পোশাক নিয়েই তিলকনাথ মন্দিরে যাওয়াটা জরুরি। তিলকনাথের মন্দিরে যেতে কোথাও কিন্তু কোনো রকম কোনো টাকা লাগে না বা কোথাও কারোর থেকে কোনো রকম কোনো পারমিশনেরও নেওয়ার দরকার পড়ে না। বেশ কিছু ছোট ছোট ধাবা বা রেস্টুরেন্ট আর খাবারের দোকান তিলকনাথ বাসস্ট্যান্ডের কাছে রয়েছে। বর্তমানে তিলকনাথে একদম মন্দিরের কাছেই বেশ কটা প্রাইভেট হোটেল আর হোমস্টেও রয়েছে, যেখানে কেবল 500 টাকাতেই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম সহ সুন্দর ডবল বেডরুম পাওয়া যায়। আগামী বছরগুলোতে এই অঞ্চলে আরও বেশ কিছু হোটেল বা হোমস্টে খোলার কথা রয়েছে। আর এছাড়া একটু ভালো বা দামি হোটেল 15 কিলোমিটার দূরের শহর উদয়পুরে অনেকগুলি রয়েছে। কি করে এই তিলকনাথ মন্দিরে আসতে পারবেন?
তিলকনাথ মন্দিরটি কিলং থেকে প্রায় ৪৫ কিলোমিটার, মানালি থেকে প্রায় ১৪৬ কিলোমিটার, মান্ডি থেকে ২০৬ কিলোমিটার, কুল্লু থেকে ১৪০ কিলোমিটার আর সিমলা থেকে ৩২৬ কিলোমিটার দূরে অবস্থিত। তিলকনাথের নিকটতম বিমানবন্দর হলো ভুন্টার, যা এখান থেকে ২১৮ কিলোমিটার দূরে, আর তিলকনাথের সবথেকে নিকটতম রেলওয়ে স্টেশন হলো সিমলা, যা এখান থেকে ৩২৫ কিলোমিটার মতো দূরে অবস্থিত। আপনি চাইলে নিজের গাড়ি করে তো যে কোনো সময় এখানে আসতে পারবেনই, আর যদি কোনো রকমের কোনো গাড়ি বা ট্যাক্সি ভাড়া করে তিলকনাথ আসতে চান তাহলে কিলং থেকে বা কুলু থেকে বা মানালি থেকে যে কোনো সময় আপনি ভাড়া ছোট গাড়ি পেয়ে যাবেন এখানে আসার জন্য। কিলং থেকে ২৫০০ টাকার মতো আর মানালি থেকে ৫০০০ টাকার মতো লাগে এই তিলকনাথ মন্দিরে আসতে। তবে গাড়ির আকারে এবং কোম্পানির প্রকারভেদে এই টাকাটা বেশ কিছুটা কমা বাড়াও হয়ে থাকে। আর আমার মতো বাসে করে যদি আপনাকে তিলকনাথ আসতে হয় তাহলে আপনাকে প্রথমে মানালি পৌঁছতে হবে। ভারতের যে কোনো জায়গা থেকে খুব ভালো এবং সহজভাবে মানালি আসতে পারা যায়। এরপরে মানালির বাস স্ট্যান্ড থেকে কিলংয়ের বাস ধরতে হবে। মানালি থেকে কিলং আসার ভাড়া পড়বে ১৫০ টাকা। সারাদিনে সেই ভোরবেলা থেকেই বেশ কয়েকটা বাস মানালি থেকে কিলংয়ে আসে। এরপরে কিলং পৌঁছে কিলং থেকে বা কিলংয়ের বাস স্ট্যান্ড থেকে তিলকনাথ যাওয়ার বাস ধরতে হবে। সারাদিনে মোট ৩টা বাস কিলং থেকে তিলকনাথে যায়। প্রথম বাস ১০টার সময়, তারপরের বাসটা ২টোর সময় আর তারপরের বাসটা বিকেল ৫টার সময় কিলং থেকে ছাড়ে। কিলং থেকে তিলকনাথ যেতে ভাড়া পড়ে বাসের ১০০ টাকা। এই ৩টে বাসের প্রথম ২টি বাস তিলকনাথ পৌঁছেই সাথে সাথেই আবার সেখান থেকে তারা কিলং বা উদয়পুরে ফিরে যায়। কিন্তু শেষ বাসটার তিলকনাথ পৌঁছাবার পরে কিলং বা উদয়পুর যাওয়ার কোনো ঠিক থাকে না। অনেক দিন ওই বাসটা ওখান থেকে ফেরেও না, ফেরে তারা পরের দিন সকালবেলাতে। সারা রাতটা ওই বাস তিলকনাথেই থেকে যায়। তাই ওই শেষ বাসটার কখনো ভরসা না করাই উচিত। আমি মানালি থেকে সকাল ৬টার কিলংগামী বাস ধরে ৯টা নাগাদ কিলংয়ে পৌঁছে গেছিলাম। তারপরে কিলং বাস স্ট্যান্ড থেকে ১০টার তিলকনাথগামী বাসে করে ১১:৩০ নাগাদ তিলকনাথ পৌঁছাই। বাস যেখানে নামিয়ে দেয় সেখান থেকে মাত্র ৩০০ মিটার একদম সমতল রাস্তার দূরত্বে রয়েছে তিলকনাথ মন্দির। থেকে মন্দিরের এই পথটুকু হেঁটেই যেতে হবে। বাস স্ট্যান্ড থেকে মন্দির পর্যন্ত রাস্তাতে পূজা দেওয়ার হরেক রকম সামগ্রী নিয়ে বেশ কিছু দোকানপাট রয়েছে, যেগুলো সাধারণত মহিলারাই চালাচ্ছে। উল্লেখযোগ্যভাবে প্রত্যেকটা দোকানেই তিব্বতীয় বা চীনা জিনিসপত্র প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই অঞ্চলে বেশ কটা থাকার হোটেল আর হোমস্টেও রয়েছে। এই বাস স্ট্যান্ডের কাছে খাবারেরও দোকান রয়েছে কয়েকটা। বাস স্ট্যান্ডের পাশেই গাড়ি পার্ক করার বেশ বড়সড় জায়গা রয়েছে। তিলকনাথ অঞ্চলে হিমাচলি হিন্দু সম্প্রদায়ের মানুষদের থেকে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরাই বেশি পরিমাণে বসবাস করেন। যেদিনকে আমি তিলকনাথ পৌঁছেছিলাম আমার মাথায় এটাই ছিল যে আমাকে ফেরার জন্য ওই ২টার বাসটা ধরতে হবে। তাই আমি মন্দির এবং ভগবান দর্শন করে আর বেশ কিছু ফটো তুলে ২টোর মধ্যেই তিলকনাথ বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। তারপরে সেখান থেকে বাস করে ১০০ টাকা ভাড়া দিয়ে ৩:৩০ নাগাদ তিলকনাথ থেকে কিলং পৌঁছে যাই। এরপরে কিলং থেকে আবার ৪টার সময়ে মানালিগামী বাস ধরে ১৫০ টাকা ভাড়া দিয়ে সন্ধ্যে ৬টা নাগাদ মানালিতে পৌঁছে আসি। কিলং বা তিলকনাথ যেতে হলে কেবল মানালির রোটাং পাসের ওপর দিয়ে যেতে হতো। সেই জন্য পুরো শীতকালে ওই দিকে কেউ যেতে পারতো না, কিন্তু এখন অটল টানেল হয়ে যাওয়াতে সারা বছরই ওই দিকে যেতে পারা যায় খুব সহজে। মানালির দিকে ঘুরতে গিয়ে যদি হাতে একটা গোটা দিন সময় বেশি থাকে তবে অবশ্যই এই মন্দিরটা একবার ঘুরে আসতেই পারেন। ভক্তির জন্য বা পুণ্য লাভের আশাতে যদি না যেতে চান তো না যান, তবে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখতে
আর ধার্মিক মেলবন্ধনের অসাধারণ দৃষ্টান্ত নিজের চোখে দেখে অপার্থিব মানসিক শান্তি পেতে অবশ্যই একবার তিলকনাথ ঘুরে আসতেই পারেন। কথা দিচ্ছি, তিলকনাথ ঘুরে আসলে একটু নিরাশ হবেন না মনের শান্তি পেতে। তো এই ছিল আমার তিলকনাথ ভ্রমণ আর দর্শন সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য। এরপরেও যদি আপনাদের কারোর কাছে কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে তবে তা নির্দ্বিধাতে আমাকে প্রশ্ন করবেন। আমি অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তিন লোকের নাথ ভগবান ত্রিলোকনাথ আপনাদের সবাইকে সবসময় অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিন। এই শুভকামনা নিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। জয় ত্রিলোকনাথ কি।